এটা রাজার আমল থেকে প্রায় 300 বছর হইল। আগে রাজার ইয়ার থেকেই হতো, এখন এই কমিটির মাধ্যমে রাস্তা প্রথম দিন এখন এই ঠাকুর গোটা গ্রাম প্রদক্ষিণ করলেন কীর্তন সহ বাদ্যবাদ্য সহ। তারপরে রাত্রিতে প্রতিদিন ঠাকুর বার হন, এখানে ভাগবত পাঠের পর মন্দির 5 বার পরিক্রমা হয়। বংশীবটায় রাধা গোপীনাথ রাধারানী যান, ওখানে 5 দিনে পঞ্চঅধ্যায় রাজপাঠ হয়, তাম্বু মানে পানের ভোগ লাগে। আবার ঠাকুরকে নিয়ে আসা হয় মূল মন্দিরে, ওইখানে লাড্ডু ফাড্ডু দিয়ে আরতি করা হয়, আর ঠাকুর আবার মন্দিরে আসে। শেষের দিনে 5 দিনে যেদিন জাগরণ, গোটা রাত্রি ঠাকুর ওখানেই থাকে। আর বিভিন্ন অনুষ্ঠান কমিটি যা করে, যাত্রা, নাটক, নাচ, যা কিছু প্রোগ্রাম হয়, ছৌ নাচ, বিভিন্ন প্রোগ্রাম। আগে কি হতো, এখন কিরকম হয় রাস? আগে এখানেই হতো, এখন লোক সংখ্যা বেশির জন্য এখানে লোকটা ঘরে না, ওই জন্য স্কুল মাঠে হয় অনুষ্ঠান। রাস উৎসবের উদ্বোধনের দিন রাস মন্দির সংস্কারের দাবি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে শুরু হলো বেগুন কোদরের রাস উৎসব। পুরুলিয়া জেলার বর্ধিষ্ণু গ্রাম হিসেবে পরিচিত কোটশিলার বেগুনকোদর হাইস্কুল ময়দানে শনিবার এই রাস উৎসবের সূচনা হয়। এখানকার গোপীনাথজির মন্দিরে পুজোর মাধ্যমে শুরু হয় রাস যাত্রা। এই মন্দির 250 বছরের প্রাচীন। শ্রী চৈতন্য দেবের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এখানে বৈষ্ণব মতাদর্শ ব্যাপকভাবে প্রচার হয়। এখন তাই রাস যাত্রায় ধর্মীয় আবেগে ভেসে যান এখানকার মানুষজন। 5 দিন ধরে রাস উপলক্ষে এখানে বিশেষ মেলা বসে, হয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু ভক্ত দূর দূরান্ত থেকে এখানে এসে উৎসবে যোগ দেন। আজ এই রাস উৎসবের প্রদীপ উজ্জ্বলন করে উৎসবের শুভ সূচনা করলেন সভাধিপতি নিবেদিতা মাহাতো। এদিন রাস কমিটির পক্ষ থেকে বেগুনকোদর বহু প্রাচীন রাস মন্দিরের সংস্কারের দাবি করলেন রাস কমিটির কোষাধ্যক্ষ সুরজ সিংহ। সংস্কারের আশ্বাস দিলেন জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, ঝালদা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিং, বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া সহ কমিটির অন্যান্য সদস্যগণ। আপনাদের যে রাস মন্দিরটা, সেটা দিনে দিনে জীর্ণ হয়ে গেছে, সংস্কারের দরকার। আপনারা বিভিন্ন মহল থেকে দাবি জানিয়েছেন, মানে আজকেও কি এই দাবি উঠবে? আজকেও এই দাবি উঠবে, আমাদের বেগুনকোদর তথা অঞ্চলবাসীর তরফ থেকে এই দাবি উঠবে। কারণ বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃত্ব আসেন, কথা দিয়ে যান, কিন্তু কথা রাখার ব্যাপারে আমরা একটা উদাসীনতা মনোভাব আমরা দেখছি। তাই আজকেও আমরা যে সমস্ত নেতৃত্ববর্গ আছেন তাদের কাছে আমরা এই দাবি। আপনারা বলেছেন এর আগেও এই রাস মন্দিরের একটা সংস্কার অবশ্যই দরকার আছে। যেভাবে রাস মন্দির আপনাদের আছে, একটা সংস্কার দরকার আছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো এবং যাতে এই রাস মন্দির সংস্কার করা যায় আগামী দিন। আমরা চেষ্টা করব যাতে এই রাস মন্দির সংস্কার করে একটা ইতিহাস এখানে আছে এই বেগুনকোদর রাস মন্দিরে, এই ইতিহাস যাতে ধরে রাখা যায় সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। এটা আপনাদের সবার সামনে আমরা বলছি, আগামী দিন কিভাবে এটা করা যাবে অবশ্যই দেখা হবে। ম্যাম, সংস্কারটা কোন দপ্তর থেকে হচ্ছে? আপনার কি মনে হয় আগামী বছর রাস উৎসব সূচনার আগে কি কাজ শুরু হবে? দেখুন, এবং গভর্নমেন্টের কাছেও বা আমরা